ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি মিস্টার বিস্ট। আজকে এসেছি 4 জন র্যান্ডম পাবলিক নিয়ে এবং তারা তাদের ঘাড় ফাটা ধৈর্যের জন্য জিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। তো আজ দেখতে থাকুন আমরা তাদের সাথে কি করতে চলেছি। সবাই এই টেবিলে নিজেদের হাত রাখুন। এখন তোমাদের ভিতর থেকে যে শেষ পর্যন্ত এই টেবিলে হাত রাখতে পারবে সে পেয়ে যাবে $10 মিলিয়ন। আমাদের চ্যালেঞ্জ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তারা হয়তোবা 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মাস, 1 বছর এবং কি 1 যুগ হাত রাখতে পারে। আমি জানি না তারা কতক্ষণ রাখতে পারবে, কিন্তু যে আজকে এখানে শেষ পর্যন্ত স্টে করতে পারবে সে পেয়ে যাবে $10 মিলিয়ন। দাদা, হ্যাঁ বলো। প্রাইস যদি 10 মিলিয়ন হয়, আয়োজন তাহলে 10 পয়সা কেন? বাজেট কম। আমি এখন তাদেরকে দিয়ে কিছু উল্টাপাল্টা কাজ করাবো, মানে চেক করব তাদের আইকিউ কতটুকু স্টেবল। বেশ, তোমাদের কি মনে হয় আজকের এই $10 মিলিয়ন কে জিতে নিতে পারবে? এই আমি জিতবো, আমি জিতবো। এ বোকাচোদা, তোরা তো গার পাকামো কেন বে? তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যথেষ্ট আনন্দে আছে, যথেষ্ট হাসি খুশি আছে। যদিও একজনের মাথা অলরেডি বোধ মেরে দিয়েছি, সেটা বড় কথা নয়। তো চলুন এখন আমরা তাদের সাথে একটু আড্ডা মারবো। যেহেতু তারা আমাদের সাথে আছে, তাদের ব্যাপারে একটু জানাশোনার ব্যাপার স্যাপার আছে। এখন আমরা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লাইফস্টাইল এবং বায়োগ্রাফি সম্পর্কে জানবো, যে কিভাবে তাদের জীবন চলছে। লেটস গো। বেশ, তুমি তো এই 4 বোকাচোদার মধ্যে একজন নাকি? হ্যাঁ। বেশ, তুমি বর্তমানে কি কাজ করছো? না, কাজ করি না, খাই দাই, আড্ডা দেয় আর ঘুরে বেড়াই। ও বেকার। তবে তোমার ফ্যামিলিকে চালাই? ফ্যামিলি আমার বাবা চালায়। তো আপনারা তার কাছ থেকে শুনতে পেলেন যে তাদের ফ্যামিলি তার বাবা চালায়, নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়। বেশ, তোমার বাবা কি করেন? বাবা একজন সেলিব্রিটি। বিরাট ব্যাপার তো। বেশ, তোমার বাবা কি ফিল্ম স্টার নাকি ক্রিকেটার? না, সে একজন টিকটকার। তো দেখতে সাপড়ি বেটা এখানে আসলো কি করে? বোকাচোদা, বের হয় এখান থেকে। তো চলুন আমরা এখন আরো একজনের কাছে চলে যাব তার গল্প শোনার জন্য। বেশ, তোমার নাম কি? বলবো না। বেশ, বলতে হবে না। তো তুমি কি করো? বাবার ব্যবসা করি। শুনে একদম মনটা জুড়ে গেল যে সে এখন তার বাবার ব্যবসা ধরে রেখেছে। দাদা, আমি আমার বাবার ব্যবসা করি না, আমি বাবার ট্যাবলেটের ব্যবসা করি। দেখুন দাদা, অলরেডি একজন ছাপরি আর একজন ডিলারকে আমরা সব থেকে গায়ে ফাটিয়েছি। আমি চাই না নতুন করে কেউ বের হোক। তো আপনার বাবা কি করেন? আমার বাবা কৃষক, খুব কষ্ট করে সংসার চালায়। ব্যাপারটা শুনে খুবই খারাপ লাগলো। উনি অনেক কষ্ট করে আপনাদেরকে মানুষ করেছেন। তো আপনি কি করেন? আমি বাবার কাছে সাহায্য করি। তো এতক্ষণে আমরা অন্তত একজনকে পেলাম যে কিনা ভালো কিছু করে। ব্যাপারটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। তো আপনার বাবা কিসের কাজ করেন? গাজা। এই সিনটা কাট করে দেন, ঝামেলা আছে। আমি বুঝতে পারতেছি না যে $10 মিলিয়ন আমি কাকে দিব। এখানে যারা আছে বেশিরভাগই গাঞ্জট্টি আর মালঞ্চি এবং একজন ডিলারও আছে। আমাকে এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। তো চলুন দেখি কি করা যায়। তো আপনাকে দেখে সবার থেকে আলাদা এবং ভদ্র মনে হচ্ছে। তো আপনার ফ্যামিলিকে চালাই? ফ্যামিলি চলে যায়। তো আপনার বাবা কি করেন? আমার বাবা সারাদিন ঘুরে বেড়ায়। আপনিও ঘুরে বেড়ান, আপনার বাবা ঘুরে বেড়ায়, তাহলে আপনাদের পরিবারকে চালাই? আমার বড় কাকা ওয়েস্ট বেঙ্গলের মেয়র। এ কাদের লিয়ে আমি শো করতে এসেছি, এবার গারমারা খেতেই হবে। আমাদের হাতে এখন একটা প্রিমিয়াম বল আছে এবং এই বলটার মাধ্যমে আমরা তাদের আইকিউ টেস্ট করব। মানে এই বলটা আমরা তাদের দিকে ছুঁড়ে মারবো। এই বলটা ক্যাচ করার জন্য কেউ যদি টেবিল থেকে হাত তুলে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। এই লাও, বলটা ধরো। এই উনি তো টেবিল থেকে হাত তুলেছে। এই তো পেয়ে গেছি, এই দাদা টেবিল থেকে হাত তুলেছিল। আমি তো দেখানোর জন্য হাত তুলেছি। আপনাকে কি আমরা দেখাতে বলেছি? আপনি বাদ পড়ে গেছেন, আপনি এলিমিনেটেড। এটা কি আপনাদের খেলার ধরন? এই ক্যামেরাটা বন্ধ করেন।
তো দেখতেই পারতেছেন আমাদের আর মাত্র 2 জন প্রতিযোগী টিকে আছে। জানি না কেন একজন এই মাত্র বেরিয়ে গেল। দাদা আপনার মাথায় ব্যান্ডেজ কেন? এই তুমি না ক্যামেরাম্যান, এসব কেন জিজ্ঞেস করতেছ? তো আমাদের আর মাত্র 2 জন প্রতিযোগী আছে। এখন আমি তাদের মাঝে আরো একটা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিব। এবার তো ভাই আমি বলতে দেখি মেরেই দিব। তো তোমাদের জন্য এখন আর একটা নতুন চ্যালেঞ্জ। তোমরা দুজনে টেবিল হাত থেকে চারদিকে ঘুরতে থাকবে এবং এমন অবস্থায় আমি এই বলটা তোমাদের দিকে ছুঁড়ে মারবো। তো দেখতে পাচ্ছেন আরো একজন ক্যাচ ধরে এলিমিনেট হয়ে গেছে। এন্ড ফাইনালি আমরা আমাদের উইনারকে পেয়ে গেছি, যার হাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত এবং লাকি উইনারকে আমরা $10 মিলিয়ন তুলে দিব। এই হলো আমাদের সেই উইনার। তো আপনি এখন হাত ছড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো উইনার হয়ে আপনার এখন কেমন ফিল হচ্ছে? অনেক ভালো। এলেন দাদা আপনার প্রাইস। দিতে চাইলেন 10 মিলিয়ন, দিলেন 10 টাকা, বুঝলাম না তো কোনো কিছু। কেন আপনি খুশি হন নাই? ভালো হবো, খুশি হবো, আমার 10 মিলিয়ন দে। বুকা চুদা। তো দাদা এখন আপনার কেমন লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। 10 টাকা হলে আমার হয়ে যাবে, একটা চা একটা সিগারেট হয়ে যাবে। তো দাদা আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, চললাম। তো এই ছিল আমাদের আজকের শো। আমাদের এই শোতে আপনারা যারা যারা জয়েন করতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমার প্রাইভেট নাম্বারে যোগাযোগ করবেন। এই ক্যামেরাম্যান, ওনা মেয়রের ভাইপো ছিল। ইয়েস ব্রো। এ রে আজ আর রক্ষে নেই।